নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আজকের যে এই ভিডিওটা তোমাদের দেখাবো, এই যে বাইসাইকেলটা, এতে কিভাবে স্পিডোমিটারটা ফিট করে এবং এই স্পিডোমিটারটা কত দাম, কোথা থেকে কিনলে তোমরা কম দামে পাবে, সেই সমস্ত নিয়ে এই ভিডিও আলোচনা করবো এবং দেখাবো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, এই যে স্পিডোমিটারটা, এটা বাইসাইকেল স্পিডোমিটার, মানে সাইকেলেই ফিটিং করতে হয়। তো এইটার কত দাম তোমাদের প্রথমেই বলে দিই। তো এইটার দাম হচ্ছে 290 টাকা মতো। তোমাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো এবং কিনতেও পারো। আর একটা কথা বলে দিই, আমি কোনো কোম্পানির প্রোডাক্টে প্রমোশন করছি না, তোমরা হয়তো ভাববে প্রমোশন করছে। না বন্ধুরা, আমার একটা ভাই এটা কিছুদিন আগে কিনেছিল এবং এটাই সাইকেলে কীভাবে ফিটিং করতে হয় সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমে যে সাইকেলটাতে এই যে নিচের যে স্ট্রিপটা আছে, তাতে এটা কিন্তু তুলে নিতে হবে। এটা কিন্তু আঠা দেওয়া আছে, মানে এই স্ট্রিপটা তুলে নিয়ে এটা বসিয়ে দিয়ে এবার যে প্লাস্টিকের লকগুলো হয়, সেই লকগুলো এখানে আটকে দিতে হবে। তো দেখাবো তোমাদের, লকগুলো না আটকালে এটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে দুটো পয়েন্ট আছে, এটা দুই কিন্তু এই কানেকশানটা হয়। এবং নিচের দিকে দেখো, একটা সাইকেলের যে স্পোকের গায়ে এটা ফিটিং করতে হবে। এবং দেখো, এটা যে ফিটিং করার সময় খেয়াল রাখবে, এরই তারগুলো যেন কোনোভাবেই চাকাতে না জড়িয়ে যায়, কারণ সেটা কিন্তু পরে আবার তারটা ছিঁড়ে যেতে পারে। তো সেটাই সাবধান। তো তারটাকে কী করবে, পেঁচিয়ে এই যে ফরগার্ড আছে, ফরগার্ড দিয়ে এনে এইখানে আটকে দিতে হবে। এবং তারপর নিচের যে দেখালাম যে ম্যাগনেটটা রয়েছে, সেই ম্যাগনেটটাকে স্পোকে আটকে দিতে হবে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এইটা একটা ম্যাগনেট। তো এই ম্যাগনেটটাকে এই রডটাতে ফিটিং করে দিতে হবে এবং এই যে এই একটা ম্যাগনেট, এটাকে স্পোকে আটকে দিতে হবে। এইভাবেই কিন্তু এটা হবে, না হলে কিন্তু হবে না। তো তোমরা দেখতে পাবে নিজেরাই, বা তোমরা যদি কিনে করতে চাও তো নিজেরা করতে পারবে, কোনো অসুবিধে নেই। এবং এইটা কিন্তু দেখতে পাচ্ছ, এইভাবে ফিটিংসটা করতে হয়। নর্মাল ম্যাগনেটটা কিন্তু এই দিকে করা থাকবে, মানে যতবার রাউন্ড করবে এটা কিন্তু এক পাক হিসাবে নেবে এবং এটা মিটার সেটিং হবে, মানে কত মিটার যাচ্ছে সেই হিসাবে। দেখো বন্ধুরা, যত স্পিডে যাবে তত কিলোমিটার, মিটার এগুলো উঠতে থাকবে, মানে কত কিলোমিটার পার আওয়ার স্পিড দেখাবে, এই সিস্টেমেই হয়। এবং এটা আরেকটা যেটা দেখায়, টোটাল কত কিলোমিটার রান হয়েছে সেটাও দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ফিটিংস করে দিয়েছি এবং এই যে মানে প্লাস্টিকের স্ট্রিপগুলো হয় সেগুলো আটকে দিয়েছি যাতে খুলে না যায়। কারোর যদি এটা প্রথমবার অন করার সময় অফ দেখায়, তো ব্যাটারিটা যদি কোনো সময় ঘোরানো থাকে তো খুলে নিয়ে ব্যাটারিটাকে ঘুরিয়ে দিতে হবে। মাইনাস প্লাস যেটা করা থাকে সেটা প্লাস মাইনাস করে দিতে হবে। অনেক সময় ব্যাটারিটা ঘোরানো থাকে, সেক্ষেত্রে এটা অফ হয়ে থাকে। তো বুঝতে অসুবিধে হলে সেই জন্যই তোমাদের আমি দেখালাম। তো তারপরে দেখো, আবার এটা এঁটে নেওয়ার পর এটা অন হয়ে গেল। এবং দুটো বাটন আছে, একটা সেট করার জন্য, মানে কোনো কিছু যদি টাইমার বা কিলোমিটার সেট করতে হয় সেই জন্য। তো সেইটা সেট করে নেওয়ার পর এটা অন হয়ে গেলে দেখো, নিচের দিকে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাকভাবে কানেকশান হয়, নাহলে কিন্তু লুজ কানেকশান হলে এটা ভালো দেখাবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেল। এবং এটা ঘোরাবার পরই দেখো এখানে কিলোমিটার উঠতে থাকবে। তো দেখো এখানে চাকাটা ঘুরছে, এখানে 10 কিলোমিটার, 11 কিলোমিটার দেখাচ্ছে। তো এইভাবেই এটা হয়। তো বন্ধুরা, ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এই নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন প্রেস করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।